সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান দেব। এটি হচ্ছে ম্যাট্রিক্স এর অঙ্ক। তাহলে দেখো এখানে কোশ্চেন নম্বর 9। এখানে দেওয়া আছে প্রদত্ত রাশিতে যা দেওয়া আছে সেটা লেখা হলো, দেওয়া আছে এ ইকুয়াল কতগুলো ভুক্তি দেওয়া, এই ম্যাট্রিক্সের নির্ণয় করতে হবে এই প্রদত্ত রাশিটির মান। তাহলে এখানে দেখো এ কিউব এ স্কোয়ার, অর্থাৎ আমরা প্রথমে এ স্কোয়ারের মান নির্ণয় করব। তাহলে লেখা হলো দেওয়া আছে এটা, অতএব এ স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ ইন্টু এ ইকুয়াল দেই এর যে ভুক্তিগুলো সেগুলো লিখব 1 3 2 2 0 3 1 -1 1, এই ভুক্তিগুলো লিখেছি। এরপর ডট গুণ দিয়ে আবার একই ভুক্তিগুলো লিখি 1 3 2 2 0 3 1 -1 1। এরপর কি করব, আমরা এখানে এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করব, অর্থাৎ এভাবে গুণ করব। দেখো মনে করি এখানে দেখিয়ে দেই r sub 1 প্রাইম ইকুয়াল r sub 1 ইন্টু c sub 1 r sub, এটা হচ্ছে প্রথম সারির প্রথম ভুক্তিটি বা প্রথম পদটি, যেটা তৈরি করব যে সারি তার প্রথম পদটি, এভাবে লিখব। এরপর কি r sub 1 প্রাইম ইকুয়াল r sub 1 ইন্টু c2, এরপর হচ্ছে r sub 1 প্রাইম ইকুয়াল r sub 1 ইন্টু c3, এভাবে আমরা গুণ করব। তাহলে দেখো এই যেভাবে লিখেছি একটি সারি, সেভাবে এখানে সারি আকারে লিখব। কিভাবে দেখো, প্রথমে বলেছি এটার সাথে এটা গুণ, অর্থাৎ এই কলামের এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তিটি গুণ করব। আবার এখানে এই যে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় ভুক্তির সাথে গুণ করব। তদ্রূপ প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় পদের সাথে বা ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় ভুক্তি বা পদটি গুণ করব। তাহলে দেখো এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে গুণ করতে হবে। তাহলে থার্ড ব্র্যাকেট শুরু করি, 1 ইন্টু 1, প্রথমে সাইন গুণ, এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস দেওয়ার দরকার নেই, আমি গুণ করে দেখিয়ে দেই প্রথমে কীভাবে করতে হবে। 1 ইন্টু 1, এরপর হচ্ছে প্লাস, এখানে দেখো এটায় প্রত্যেকটা প্লাস হবে, এটা প্লাস হবে, সুতরাং আমাদের এই যে প্লাসের সাথে প্লাস হয়, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, সেটা না বললেও হবে। দেখো 3 ইন্টু 2, 3 ইন্টু 2, এরপর হচ্ছে প্লাস হবে 2 ইন্টু 1, 2 ইন্টু 1, এভাবে গুণ করলাম। এরপর দেখো প্রথম সারি দিয়ে এখন দ্বিতীয়, এটার মতো করে দেখো প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ। তাহলে লিখি 1 ইন্টু 3, এখানে দেখো এই দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় পদ বা ভুক্তিটি এখানে মাইনাস, সুতরাং এটার সাথে শেষে মাইনাস হবে, অর্থাৎ আরগুলো প্লাস হবে। তাহলে লিখি 1 ইন্টু 3, এরপর হচ্ছে প্লাস 3 ইন্টু 0, এরপর হচ্ছে মাইনাস হবে, কারণ এই মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস হলো 2 ইন্টু 1, এটা হলো। এরপর তৃতীয় কলামের সাথে গুণ করি একইভাবে, 1 ইন্টু 2, 3 ইন্টু 3, এটা মুছে দেই, এরপর হচ্ছে প্লাস, কারণ এখানে প্লাস, এখানে দেখো এখানে সবগুলো প্লাস হবে, প্লাস এখানেও সবগুলো প্লাস, সুতরাং এখানে প্লাস হবে। 3 ইন্টু 3 লিখি, এরপর হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1, এখানে আমরা ব্র্যাকেট শেষ করি। এই অনুরূপভাবে এখন দ্বিতীয় সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করি। তাহলে লিখি 2 ইন্টু 1, এরপর হচ্ছে প্লাস সাইন, কারণ এখানে সবগুলো প্লাস এখানেও সবগুলো প্লাস, সুতরাং লিখতে পারি 0 ইন্টু 2, এরপর হচ্ছে আবার প্লাস সাইন 3 ইন্টু 1, প্রথম কলামকে গুণ করেছি দ্বিতীয় সারি দিয়ে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে গুণ করলাম। এরপর হচ্ছে দ্বিতীয় কলামকে গুণ করি, তাহলে লিখি 2 ইন্টু 3, এরপর হচ্ছে প্লাস সাইন 0 ইন্টু, এখানে দেখো 0, এখানে 0 ইন্টু 0 হবে, এই 0-এর সাথে 0 গুণ, 0 ইন্টু 0, এরপর হচ্ছে মাইনাস সাইন হবে 3, এখানে -1, মাইনাসের সাথে মাইনাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসের মাইনাস হয়, 3 ইন্টু 1, এটা হলো। তদ্রূপ একইভাবে গুণ করি 2 ইন্টু 2,
এখানে দেখো সবগুলো প্লাস, এখানেও সবগুলো প্লাস, সুতরাং প্লাসই হবে। 0 ইন্টু 3, এরপর প্লাস সাইন 3 ইন্টু 1, 3 ইন্টু 1, অর্থাৎ এটার সাথে গুণ করেছি, এই 3-র সাথে এটা গুণ করে এই লিখেছি। এরপর সে প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামকে আবার একইভাবে গুণ করি। অর্থাৎ এখানে দেখো এখানে মাইনাস, সুতরাং এই যে মাঝের যে সারিটা এটা এখানে প্রত্যেকটার পদে মাইনাস হবে। কিভাবে দেখো 1 ইন্টু 1 লিখি, 1 ইন্টু 1, এরপর সে মাইনাস 1 ইন্টু, কারণ এখানে মাইনাস এখানে প্লাস প্লাস যেমন মাইনাস হয়, -1 ইন্টু 2, এরপর সে প্লাস সাইন 1 ইন্টু 1, 1 ইন্টু 1, অর্থাৎ এই 1 গুণ এই 1। এরপর দেখো আবার একইভাবে এটাকে গুণ করি, এই 1 ইন্টু 3 লিখি, 1 ইন্টু 3, এরপর হবে এখানে মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, ওখানে প্লাস সাইন, -1 ইন্টু 0, এরপর সে এই 1 ইন্টু -1, এখানে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, কারণ এখানে প্লাস সাইন, এই মাইনাস সাইন প্লাসে মাইনাস হলো 1 ইন্টু 1। এরপর কি তৃতীয় কলামকে গুণ করি, 1 ইন্টু 2, 1 ইন্টু 2, এরপর সে মাইনাস সাইন হবে, কারণ এখানে মাইনাস সাইন, এখানে প্লাস প্লাস মাইনাস হলো 1 ইন্টু 3, এই 3 লিখেছি। এরপর সে 1 ইন্টু 1 হয়, দুটেই প্লাস সাইন, প্লাস 1 ইন্টু 1 ইকুয়াল দেই। দেখো এখন আমরা এই গুণগুলো সম্পূর্ণ করব, অর্থাৎ গুণগুলো করে দেখাবো। 1-এর সাথে 1 গুণ করি, 1 লিখি, এরপর আছে প্লাস সাইন, 2 দিয়ে 3-কে গুণ বা 3 দিয়ে 2-কে গুণ 6 হবে, এরপর প্লাস সাইন 2 হলো। এখানে তদ্রূপ একইভাবে করি, 3-র সাথে 1 গুণ 3 হবে, এরপর আছে প্লাস 3 দিয়ে 0-কে গুণ 0, মাইনাস এখানে 2 হবে। এরপর এখানে কি হয় 2, এরপর আছে প্লাস, অর্থাৎ আমরা গুণ করতেছি, 2 প্লাস 9 প্লাস 2, এটা হলো। এখানেও তদ্রূপ গুণ করি, 2, এরপর আছে প্লাস সাইন, এরপর আছে 0 হবে, অর্থাৎ 2 দিয়ে 0-কে গুণ 0 হলো। এখানে 3 দিয়ে 1-কে গুণ, ওখানে প্লাস সাইন আছে, 3 দিয়ে 1-কে গুণ করলে 3 হবে। এখানে দেখো কি হয় 6 হয়, এরপর প্লাস সাইন, এখানে 0 হয়, 6 0 হলো, এখানে মাইনাস, এখানে 3 হবে, 3 লিখি। এরপর কি এটা আমাদের লেখা শেষ। এখন এটা দেখো 2 এর সাথে 2 গুণ করি, 4 হবে, এরপর আছে প্লাস সাইন, 0 দিয়ে 3-কে গুণ 0 হবে, এরপর আছে প্লাস সাইন, 3 দিয়ে 1-কে গুণ 3 হবে। এরপর দেখো এখানে কি হয়, এখানে 1-এর সাথে 1 গুণ 1 হলো, এরপর মাইনাস সাইন, 1 দিয়ে 2-কে বা 2 দিয়ে 1-কে গুণ, অর্থাৎ 2 হবে, এরপর আছে প্লাস সাইন, 1 দিয়ে 1-কে গুণ 1 হবে। এখানে কি হয়, এখানে 3 হয়, এরপর আছে মাইনাস সাইন, 1 দিয়ে 0-কে গুণ, অর্থাৎ 0 হবে, এরপর আছে মাইনাস সাইন 1 হবে, এটা লিখেছি। এখানে কি হবে 2 হবে, এরপর আছে মাইনাস 3 দিয়ে 1-কে গুণ 3 হবে, এরপর আছে প্লাস 1 হবে। আমরা থার্ড ব্র্যাকেট শেষ করি, থার্ড ব্র্যাকেটটা শেষ করলাম। এখন ইকুয়াল দেই, আমরা ইকুয়াল দিলাম। এরপর কি এগুলো আমরা যোগ বিয়োগ করবো। দেখো এখানে 6 আছে, 6-এর সাথে 2 প্লাস করি, এরপর 1 প্লাস করি, 9 হবে। এখানে কি হবে 1 হবে, শুধুমাত্র 1 হলো, কারণ 3 থেকে -2। এখানে কত হয় দেখো, এখানে প্লাস করলে 13 হবে, 13 লিখি। এরপর এখানে কি হয় 5 হয় প্লাস করলে, এখানে কি হবে 3 হবে, 3 লিখি। এখানে কি হবে 7 হবে, 7 লিখি। এখানে কি হয়, এখানে দেখো এখানে +2 -2 অর্থাৎ 0 হবে। এখানে 3 থেকে 1 মাইনাস অর্থাৎ 2 হবে। এখানেও +3 হয় -3 হয়, অর্থাৎ এখানেও 0 হয়, অর্থাৎ এটা হলো। এটা পেয়েছি আমরা এই এ স্কয়ার ইকুয়াল, অর্থাৎ এ কিউব ইকুয়াল আমরা নির্ণয় করব। লিখি তাহলে, অতএব এ কিউব ইকুয়াল আমরা কি লিখতে পারি, এ ডট এ স্কয়ার, এভাবে লিখতে পারি। এটা ইকুয়াল দেই, এর মানটা আমরা বসাবো। এ কি দেওয়া আছে সেটা দেখো, এখানে 1 3 2 2 0 3 1 -1 1। এ স্কয়ার ইকুয়াল কি পেয়েছি সেটা লিখি। এ স্কয়ার ইকুয়াল এখানে দেখো 9 1 13, তাহলে লিখি 9 1 13। এরপর আছে 5 3 7, এখানে দেখো 5 3 7 লিখি, 5 3 7। এরপর আছে 0 2 0 0 2 0, এটা আমরা পেয়েছি স্কয়ার ইকুয়াল। এখন এ কিউব ইকুয়াল নির্ণয় করব। দেখো এখানে যে গুণের দেখিয়ে দিয়েছি, এটা গুণ এতটা দেখাবো না, এভাবেই করে দেব। আমরা লিখি, দেখো এখানে যেভাবে গুণ করছি সে একইভাবে গুণ করব। এখানে এই গুণ দেখিয়ে না দিয়ে সরাসরি এভাবে লিখে দেব, অর্থাৎ এই 1 দিয়ে 9-কে গুণ করলে 9 হবে। এরপর সে 3 দিয়ে 5-কে গুণ, এখানে দেখো প্লাস, এগুলো সব প্লাস, এগুলো সব প্লাস, সুতরাং
প্লাসেই হবে। 3 দিয়ে 5কে গুণ করি 15 হবে। এরপর কি 2 দিয়ে 0কে গুণ অর্থাৎ প্লাস 0 হবে। এটা হলো এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করে এটা পেয়েছি, তদ্রূপ দ্বিতীয় কলামকে একইভাবে গুণ করি, অর্থাৎ এই প্রথম সারি দিয়েই গুণ করব। 1 দিয়ে 1কে গুণ 1 হলো। এরপর কি 3 দিয়ে 3কে গুণ প্লাস 9 হবে। 2 দিয়ে 2কে গুণ প্লাস 4 হবে। এটা হলো। এরপর হচ্ছে এখানে আবার অনুভাবে গুণ করি। 1 দিয়ে 13কে গুণ করি 13 হবে। এই 3 দিয়ে 7কে গুণ করি 21 হবে। 2 দিয়ে 0কে গুণ করি 0 হবে। আমরা এটা পেলাম। এরপর দেখো দ্বিতীয় সারি দিয়ে অনুরূপভাবে প্রত্যেকটি কলামকে গুণ করব দ্বিতীয় ম্যাট্রিক্সের, অর্থাৎ 2 দিয়ে 9কে গুণ করি 18, 2 দিয়ে 9কে গুণ করেছি। 0 দিয়ে 5কে গুণ করি প্লাস 0, 3 দিয়ে 0কে গুণ করি প্লাস 0। এরপর হচ্ছে অনুরূপভাবে দ্বিতীয় কলামকে গুণ করি। 2 দিয়ে 1কে গুণ করি 2 হবে। এরপর হচ্ছে 0, এখানে প্লাস সাইন। 0 দিয়ে 3কে গুণ করলে 0 হবে। 3 দিয়ে 2কে গুণ করি প্লাস হবে 6 হবে। প্লাস লিখেছি, এখানে প্লাস এই প্লাস 3 দিয়ে গুণ করে 6 লিখেছি। এরপর তৃতীয় কলামকে অনুরূপভাবে গুণ করি। 2 দিয়ে 13কে গুণ করি 26। এরপর হচ্ছে প্লাস 0 দিয়ে 7কে গুণ করলে 0 হবে। এই 0 দিয়ে 7কে গুণ, 3 দিয়ে 0কে গুণ করলে 0 হবে। এরপর তৃতীয় সারি দিয়ে গুণ করি একইভাবে। 1 দিয়ে 9কে গুণ করি 1 হবে। -1 দিয়ে 5কে গুণ করি -5 হবে। 1 দিয়ে 0কে গুণ করি, এখানে প্লাস এবং 0 হবে। এটাই অর্থাৎ প্রথম কলামকে গুণ করা শেষ। দ্বিতীয় কলামকে অনুরূপভাবে গুণ করি। 1 দিয়ে 1কে গুণ করি 1 হবে। এরপর আছে মাইনাস, এখানে প্লাস -3, 1 দিয়ে 3কে গুণ করলাম -3 হলো তাহলে। এরপর 1 দিয়ে 2কে গুণ করি প্লাস আছে, এখানে প্লাস হলো এবং 2 হলো, 1কে 2 দিয়ে গুণ করেছি। এরপর আছে তৃতীয় কলামকে গুণ করি। 1 দিয়ে 13কে গুণ করি 13। এরপর আছে 1 দিয়ে 13কে গুণ করেছি। এরপর হচ্ছে -1 দিয়ে 7কে গুণ করি -7। এরপর আছে 1 দিয়ে 0কে গুণ করি, এখানে 0 হলো। এখন এগুলো আমরা সমষ্টি নির্ণয় করব। এখানে কত হয় সেটা এখানে লিখি, ইকুয়াল দেই, থার্ড ব্র্যাকেট দেই, শুরু। এখন এখানে দেখো কত হয়, এটার সাথে এটা আমরা প্লাস করব। এখানে 15 সাথে 9 প্লাস করি তাহলে হবে 24। এরপর হচ্ছে এখানে কত হয় দেখো 10 অর্থাৎ 14 হবে, 14 লিখি। এখানে কত হয় দেখো, এখানেও প্লাস সবগুলো, এখানে 34 হবে, অর্থাৎ এই 4 এখানে 3, 34 হলো, থার্ড ব্র্যাকেট শেষ করি। এরপর কি এখানে আবার এখানে দেখো 18 হলো, অর্থাৎ 18, এখানে কত 8 হবে, 8 লিখি। এখানে কত 26 হয়, 26 লিখি। এখানে 9 থেকে 5 মাইনাস অর্থাৎ 4 হবে, এখানে 4 হলো। এখানে দেখো এখানে +3 -3 অর্থাৎ 0 হবে, 0 লিখি। এরপর এখানে কত দেখো, এখানে 13 থেকে 7 মাইনাস অর্থাৎ 6 হবে, শুধুমাত্র 6 হলো, এটা আমরা এটা পেয়েছি। এখন দেখো a কিউব এবং a স্কয়ারের মান আমরা বের করছি। এখন প্রদত্ত রাশিতে এই মানগুলো বসাবো, a কিউব এবং a এর মান, এই মানগুলো বসাবো। তাহলে দেখো, তাহলে লিখি প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি কি দেওয়া আছে সেটা লিখি। প্রদত্ত রাশি তুলি। এখানে a কিউব -2a স্কয়ার প্লাস a -2i, এটা হচ্ছে প্রদত্ত রাশি, ইকুয়াল দেই। a কিউব ইকুয়াল আমরা কি পেয়েছি সেটা লিখি। a কিউব ইকুয়াল পেয়েছি এটা, দেখো লিখে দেই। এখানে a কিউব ইকুয়াল হচ্ছে প্রথমে 24, এরপর হচ্ছে 14, 34, 18, 8, 26, 4, 0, 6। a কিউব এর মান বসিয়েছি, দেখো a কিউব ইকুয়াল এটা পেয়েছি। এরপর হচ্ছে -2, a স্কয়ার ইকুয়াল কি পেয়েছি সেটা লিখি। a স্কয়ার ইকুয়াল পেয়েছি এটা, লিখি 9, 1, 13, 5, 3, 7, 0, 2, 0, এটা হচ্ছে a স্কয়ারের মানটা লিখেছি। এরপর হচ্ছে প্লাস সাইন a ইকুয়াল কি সেটা লিখি। a ইকুয়াল হচ্ছে 1, 3, 2, এরপর হচ্ছে 2, 0, 3, 1, -1, এখানে +1 বা 1, এটা লিখেছি। আমরা প্রত্যেকটা মান লিখেছি। এরপর
কি আছে -2i। i ইকুয়াল এটা হচ্ছে তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্স বিধায় আমরা জানি যদি মান যদি দেওয়াও যদি না থাকে তাহলে আমরা জানি যে 1 0 0 এভাবে লিখব। 0 1 0 অর্থাৎ এই মুখ্য কর্ণ বা প্রধান কর্ণতে 1 হবে, সেটাই হচ্ছে একক ম্যাট্রিক্স। তৃতীয় এটা অর্থাৎ সারিতে এবং কলামে 3টি ভুক্তি থাকলেই সেটা তৃতীয় ক্রম হয়। 0 0 1 এটা লিখেছি। এই মানটা লেখার পরে এখন আমরা এটা সমাপ্ত করব। দেখো কীভাবে করতে হয়। ইকুয়াল দেই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে, অর্থাৎ এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের ভুক্তিগুলো দ্বিগুণ হবে, এখানেও 2 আছে, এগুলো দ্বিগুণ হবে। তাহলে লিখি আমরা কি পাই, প্রথম ম্যাট্রিক্সটি অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে ভুক্তিগুলো, অর্থাৎ থার্ড ব্র্যাকেট 24 14 34 18 8 এবং 26 4 0 6 এটা লিখেছি। এরপর মাইনাস সাইন 2 দিয়ে এগুলো গুণ করি, অর্থাৎ প্রত্যেকটি দ্বিগুণ হবে। কি হবে এখানে 18 2 26 10 6 14 0 4 0 এটা হলো প্রত্যেকটা দ্বিগুণ, অর্থাৎ এই 2 দিয়ে গুণ করে এগুলো ভুক্তিগুলো লিখে দিয়েছি। এরপর হচ্ছে প্লাস সাইন। এখানে কি এখানে যা আছে অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে। 1 3 2 2 0 3 1 -1 1। এরপর এখানে -2 দিয়ে গুণ করি। 2 দিয়ে গুণ করলে কি হবে 2 0 0 0 2 0 0 0 2 এটা হবে, এটা লিখেছি। দেখো এখন আমরা কি করব, এই প্রত্যেকটি ম্যাট্রিক্সের অর্থাৎ এই যে প্রথম ভুক্তিটি বা প্রথম পদটি প্রত্যেকটার প্রথম পদের সাথে যোগ হবে, অর্থাৎ এভাবে লিখব আমরা। দেখো এখানে যদি এগুলো আমরা এভাবে লিখি যে r sub 1 প্রাইম ইকুয়াল c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4, এভাবে যদি আমরা লিখি, দেখো এখানে এই প্রত্যেকটা কলামের প্রথম পদ, এগুলো প্রথম পদ হবে। এটা প্রথম পদ, এটাও প্রথম পদ, এটাও প্রথম পদ, এটাও প্রথম পদ, এভাবে যোগ হবে। অর্থাৎ প্রত্যেকটা কলামের প্রথম পদের সাথে এভাবে যোগ হয়। আবার তদ্রূপ এই যে প্রথম সারির সাথে দ্বিতীয় ভুক্তির সাথে এটাও দ্বিতীয় ভুক্তি, এটাও দ্বিতীয় ভুক্তি, এটাও দ্বিতীয় ভুক্তির সাথে এভাবে যোগ হবে। তাহলে দেখো কিভাবে যোগ করতে হয় সেটা দেখিয়ে দেই। এখানে 24 আছে, 24, এরপর হচ্ছে এখানে দেখো মাইনাস, কারণ প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাসই হবে, -18 এটা লিখলাম। এরপর কি এই দেখো প্লাস 1 লিখি। এরপর হচ্ছে -2, প্রত্যেকটার প্রথম কলামের প্রথম ভুক্তিটি প্লাস করলাম। এখন দ্বিতীয় কলামের দ্বিতীয় ভুক্তিটির সাথে প্লাস করবো, অর্থাৎ এখানে আছে 14 লিখি। এরপর হচ্ছে -2 হবে, এরপর হচ্ছে এখানে প্লাস 3 হবে, এরপর হচ্ছে -0 হবে। অর্থাৎ দ্বিতীয়টি লেখা শেষ করেছি। এখন তৃতীয়টি, অর্থাৎ এখানে 34 আছে, এখন -26 তৃতীয় কলামের প্রথম ভুক্তি লিখতেছি। এরপর আছে এখানে +2, এরপর আছে -0। আমাদের লেখা শেষ হলো। এরপর কি এখানে দেখো 18 লিখি। এরপর হচ্ছে এখানে -10 হবে, -10 লিখি। এরপর +2 হবে লিখি। এরপর হচ্ছে -0 হবে লিখলাম। এরপর হচ্ছে 8 লিখি, 8। এরপর হচ্ছে এখানে -6 এটা লিখেছি। এরপর হচ্ছে এখানে 0 +0, এরপর এখানে -2 হবে, -2। এরপর তৃতীয়, অর্থাৎ এই দ্বিতীয় সারির তৃতীয় ভুক্তি বা পদটি 26। এরপর হচ্ছে এখানে -14 লিখলাম মাইনাস, এরপর হচ্ছে +3, এরপর -0 এটা লেখা শেষ। এখন তৃতীয় সারির দিকে তাকাও, অর্থাৎ তৃতীয় সারির প্রথম ভুক্তি হচ্ছে এখানে 4, এরপর হচ্ছে এখানে -0 হবে, এখানে 0, এখানে প্রথম ভুক্তি হচ্ছে 1 + 1, এখানে হচ্ছে -0। প্রথম ভুক্তি লেখা শেষ। তৃতীয় সারির দ্বিতীয় ভুক্তিটি, অর্থাৎ প্রথমে 0, এখানে -4, এখানে কি হবে দেখো, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস -1, এরপর হচ্ছে এখানে হচ্ছে 0, অর্থাৎ -0।
যা আছে সেভাবেই লিখি, কারণ এই মাইনাস এখানেও প্লাস প্লাস আমি মাইনাস দিলাম। জিরো এটা ঋণাত্মক বা ধনাত্মক এটা কোনো কিছুই না, জিরো তো ধনাত্মক ও ঋণাত্মক হতেই পারে না, তারপর আমরা জিরো লিখে দিয়ে দেখিয়ে দেই। এরপর আছে তৃতীয় সারি তৃতীয় ভুক্তি, এখানে 6, এখানে -0, এরপর আছে এখানে দেখো +1 হবে, 1 লিখি, এটা +1 হলো, এরপর আছে -2 লিখি। আমাদের লেখা শেষ হলো। এখন কি করব, এখানে এগুলো যোগ বিয়োগ যেভাবে হয় সেটা করে দেখাই। ইকুয়াল দিই, এখানে করি, ইকুয়াল দিলাম। এরপর আছে এখানে দেখো +25 হয়, এখানে -20 বা 20 হয়। 25 থেকে 20 যখন মাইনাস করব শুধুমাত্র 5 হবে, +5। এরপর এখানে কত হয় দেখো, এখানে এই 14 থেকে 2 মাইনাস করি 12, 12 এর সাথে 3 প্লাস করি 15 হবে, লিখি 15। এখানে কত দেখো 34 এর সাথে 2 প্লাস 36, 36 থেকে 26 মাইনাস করলে 10 হবে প্লাস, কারণ 36 আছে প্লাস তাই। এরপর দেখো এখানে কত হয়, এখানে এই 18 হচ্ছে প্লাস, এখানে 2 হচ্ছে প্লাস, অর্থাৎ 20 বা 20 থেকে 10 মাইনাস অর্থাৎ 10 থাকবে, এখানে 10 হলো। এরপর এখানে কি দেখো, এখানে -6 -2 অর্থাৎ -8, 8 থেকে 8 মাইনাস হলো অর্থাৎ 0 হলো এখানে। এরপর কি এখানে কি হয় দেখো, এখানে 26 এর সাথে 3 প্লাস করি তাহলে 29, 14 মাইনাস করি তাহলে 15 হবে, +15 হলো। এরপরে এখানে কি হয় দেখো, এখানে +5 হয়, +5 লিখি, এখানে কি -5 হবে, -5 লিখি। এখানে কি হয় দেখো, এখানে আমরা এই 6 থেকে যদি 2 বাদ দেই তাহলে 4 এর সাথে 1 প্লাস করি 5, তাহলে এখানে +5 পেলাম। অর্থাৎ আমরা এই প্রদত্ত রাশির মান, এই যে ভুক্তি 9টি পেয়েছি, এটা এই রাশির মান, এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।